ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশের সামরিক খাতে তেমন কোনো পরিবর্তন আনেনি শেখ হাসিনা সরকার। এমন অভিযোগ দীর্ঘদিনের, তবে এই পরিস্থিতি বদলাতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের নির্মিত উন্নত যুদ্ধবিমান ও অটাক হেলিকপ্টার। প্রতিরক্ষা খাতে এমন উদ্যোগকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন সমরবিদরা। বিস্তারিত থাকছে সোহান শেখের প্রতিবেদনে। নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায়। দীর্ঘদিন পর বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যে নির্মিত উন্নত যুদ্ধবিমান ও অট্যাক হেলিকপ্টার। প্রতিরক্ষা খাতে এই উদ্যোগ গেম চেঞ্জার হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। পর্যাপ্ত আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অভাব রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর। এই অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের তৈরি J-10C এবং পাকিস্তানের কাছ থেকে J-4 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্ব সারাটিও অটাক হেলিকপ্টার উড়ার অপেক্ষায়। বাংলার আকাশে 2027 সালের মধ্যে ইতালির কাছ থেকে 10টি যুদ্ধবিমান কেনার প্রস্তাবনা রয়েছে, যা প্রতিটি 4-5 প্রজন্মের পাশাপাশি তুরস্ক থেকে 6টি T-2 অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের প্রস্তুতিও চলছে। জানা যায় সরকারের নীতিগত অনুমোদনের পর একটি 1-2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকছেন একজন এয়ার ভাইস মার্শাল। এই কমিটি ইতালি ও তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করবে এবং দর কষাকষির মাধ্যমে চূড়ান্ত চুক্তি করবে। এরই মধ্যে চীনের তৈরি 20টি J-10C যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। চুক্তির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় $200 কোটি। এছাড়া পাকিস্তান থেকে 16টি J-470 যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, যার সম্ভাব্য ব্যয় $700 মিলিয়ন। বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান এয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ইউরোফাইটার টাইফুন ও J-10C যুদ্ধবিমান দুটি বিশ্বমানের। নেটোভুক্ত দেশগুলো ইউরোফাইটার বিমান ব্যবহার করে। এই বিমান ডাবল ইঞ্জিনের এবং এর রেঞ্জ বেশি। অ্যান্টিশিপ মিসাইল থাকায় শত্রুপক্ষে 200 কিলোমিটার দূরে থাকে টার্গেট করা যায়। আর চীনা J-10C যুদ্ধবিমান ও পশ্চিমা যুদ্ধবিমানের চেয়ে অনেক সাশ্রয়ী। এছাড়া তুরস্কের ড্রোন অনেক বড় ও বেশি অস্ত্র বহনে সক্ষম। একই সঙ্গে রাডারে এ বিমান শনাক্ত করা যায় না চীনা যুদ্ধবিমান। J-10C নিয়ে সমরবিদরা জানান, ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে আলোচনায় আসে চীনের এই যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান সিঙ্গেল ইঞ্জেল ফাইটারের সবচেয়ে বড় সুবিধা হল মেনুভারি, অর্থাৎ টপ ফাইট বা উঁচুতে যুদ্ধ করা যায়। শত্রুপক্ষের বিমানকে সহজে ফাঁকি দেওয়া যায়। এই বিমানে এই যুদ্ধবিমানের গতিবেগ শব্দের চেয়ে দ্বিগুণ। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় 2424 কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরেই F-7 ও MiG-9 এর মতো পুরনো যুদ্ধবিমানের উপর নির্ভর করছিল বিমান বাহিনী। নতুন যুদ্ধবিমানগুলো যুক্ত হলে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষায় শুধু আগ্রাসী প্রতিরোধী নয়, বরং কৌশলগত আধিপত্য অর্জন করতে পারবে, যা বিশ্বব্যাপী পরিবর্তনশীল ভূরাজনৈতিক বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।